ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। তো এখন যাচ্ছি আমি একটু মার্কেটের দিকে দুপুরবেলায়। তো আমার বর আর কি বাইরে গেছিলো, তার খুব দরকারি। তো সে বলছে তুমি যদি কোনো কিছু কেনার থাকে তো তুমি রেডি হয়ে থাকো, আমি এসে নিয়ে যাবো। তো আর কি নিচে এসে ফোন করলো, তো রেডি হয়েছি। তো এখন যাবো এখানে। তো আজকে হানিকে জুতো পরানোর কাজটা আজকে আমি করেছি। তো চলো থাকো। হানি ঘুমোচ্ছিল, হানি ঘুম থেকে উঠেছিল বলে আমি আর কি কোলে নিয়ে নামছিলাম ওকে। তো নিচে গিয়ে আমার একটাই কাজ, যে গাছে কটা ফুল ফুটেছে না ফুটেছে ওগুলো আর কি ভিডিও করা বা তোমাদেরকে দেখানো। তারপরে আর কি হানি তার পাপার গাড়িতে উঠে পড়লো আর কি। তো উঠে আর কি গাড়িটা ঘোরাচ্ছিল। তারপরে আর কি আমি গাড়িতে উঠে বসলাম। তো উঠে বসার পরে বলছে যে পরে যখন আর কি নিচ থেকে নামবে তখন একটা কাপড় নিয়ে আসবে, গাড়িটা মুছবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমরা যেহেতু গ্রাম থেকে শহরে এসেছি টাকা কামাতে, সেই সূত্রে আমরা যদি সপ্তাহে বা মাসে যদি দিই গাড়ি ধুতে, তাহলে লোকের চোখ বড় হয়ে যাবে। তো যাই হোক, আমরাও দিই না আমরাও দিই সব, মতলব 2 মাস 1.5 মাস পর হয়তো একবার গাড়ি ধুতে দিলাম, আর বাদ বাকি সময় এমনি কাপড় থেকে মুছে নিই। আর এইখানকার লোকেরা প্রায় প্রত্যেক সপ্তাহতেই আর কি গাড়ি ধুতে দেয় দোকানে। তো ওরা আর কি গাড়ি কখনোই আর কি বাড়িতে মোছে না। আমরা যেহেতু গ্রামের লোক, তো গ্রামের লোকেরা কী করে সবাই বাড়িতেই মুছে নেয় বা ধুয়ে নেয়। ওই সূত্রে আর কি ওই জিনিসটা আর কি আমাদেরও আর কি আছে, আমরা ওরকম ধুয়ে নিই বা মুছে নিই। যাই হোক, কথা বললে অনেক কথা বেরিয়ে যায়। মার্কেটের দিকে অনেকটাই চলে এসেছি। তো এটা হচ্ছে ছেলেদের মার্কেট, ছেলেদের সব কিছুই আর কি যাবতীয় সব কিছু পাওয়া যায়। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে বা কেমন হচ্ছে। চলো, আমরা যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম তো সেই সূত্রে আরও অনেক দোকান বন্ধ ছিল, আবার তার ওপর থেকে সানডেও ছিল। তো ওই আর কি, তবুও প্রায় লেডিস মার্কেটটা পুরোই খোলা ছিল আর কি, বা খোলা থাকে। এইখান থেকে আর কি লেডিস মার্কেট চালু হচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম এত ভিড়ের মধ্যে ভিডিও করব না, লাস্টে কোথায় কী হয়ে যাবে না হয়ে যাবে। তখন আমার বড় বললো যে না, আমি হানিকে দেখছি বা সামলাচ্ছি, তুমি তোমার মতন ভিডিও করো। তো ওই সূত্রে আর কি আরও সাহস পেয়েছি, তো আরও আমি ভিডিও করছিলাম। তো ওই লাল ব্যাগটা অবশেষে পছন্দ হয়েছিল, কিন্তু দেয়নি, যেহেতু ওরকম আর একটা আছে তো ওর জন্য কিনে দেয়নি। বলছিল একই ব্যাগ তোমার কটা লাগে, তুমি সবসময় আলাদা আলাদা জিনিস কিনবে, সবসময় একই জিনিস কেন কেনো। আর আমার সব থেকে একটা বাজে স্বভাব যে আমার যে জিনিসটা থাকে সেই সূত্রেও আমি ওই জিনিসটা আমার আবার চাই। আমি প্রত্যেকটা জিনিস ডবল কিনতে খুব ভালোবাসি, যেহেতু আমার শখের জিনিস ধরো যদি আমি ব্যবহার করি, যদি খারাপ হয়ে যায় একটা, তাহলে আমি আর একটা থাকলে পারে আমি সেটা পরবর্তীকালে আমি ব্যবহার করতে পারবো। এই সব চিন্তা ভাবনা নিয়েই আমি আর কি সব কিছু ডবল ডবল কিনি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমার এই ভাবনাটা বা চিন্তাটা ঠিক না ভুল। তো এখানে আর অবশ্যই তোমরা বলবে কে কে ভুট্টা সিদ্ধ খেয়েছো, কখনো যদি খেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করবে। তো তোমরা মার্কেটটা দেখতে থাকো, মার্কেটে ঘুরছিলাম আর কি, দেখো কী কী পাওয়া যায় না পাওয়া যায়। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। তোমাদেরকে একটু সামনে এগিয়ে গিয়ে দেখাবো কেমন ভিড় ছিল, তোমরা দেখতে থাকো। আমার ব্যাগ ব্যবহার করতে ভীষণই ভালো লাগে। তো তোমরা কম বেশি সবাই জানো আর কি আমার গ্রিন কালার ফেভারিট। তো ওই সূত্রে আর কি ব্যাগটা দেখছিলাম, তো ব্যাগটা পিছন দিকে একটু মতলব ছেঁড়া ছিল, তো ওই জন্য আর কি নেইনি। এই যে এই দোকানটা থেকে আমি যাবতীয় যত জামা কাপড় পরি আমি ওইখান থেকেই কিনি।
তো এরকম মাঝে মাঝে সেলও দেয় এখানে, প্রত্যেক সানডেতে আর কি সেল দেয়, মাঝে মাঝে না প্রত্যেক সানডেতে সেল দেয়। আর এমনি চালু দিনে এমনি যেমন দাম থাকে সেই দামে আর কি বিক্রি হয়। তোমরা দেখতে থাকো। মার্কেটে গিয়ে কিছু কিনি আর না কিনি, ঠেলাওয়ালার কাছ থেকে সাজুনি গুজুনি কিনবই, এমন একটা ব্যাপার। তো এখানে সব কিছুই 5 টাকা 10 টাকায় পাওয়া যায়, তোমরা যাই দেখো। তো 5 টাকা 10 টাকা বলে কিনছি এমন কোনো ব্যাপার নেই। তো এখানে তারাও আর কি 5 টাকা 10 টাকায় দিতে পারছে বলে আর কি আমরা কিনছি, ওই হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা দেখতে থাকো। এমনিতেও বেশি দামেরও সামানপত্র কিনি, কম দামেরও সামানপত্র কিনি। তো বেশি দামের থেকে কম দামের সামানপত্র আর কি বেশি ভালো হয় বা বেশি দিন টেকে। তো আমার তো ওই মনে হয়। তো তোমাদের কী মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে অনেকগুলোই প্রায় ঠেলাওয়ালা ছিল, সাজনে গুজনে বিক্রি করছিল। তো তোমরা দেখতে থাকো। মার্কেটে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো বাচ্চাদের জন্য। তো তেমনই কিছু আর কি হানি নেওয়ার জন্য কিছু করেনি বা চিল্লায়নি, সারা রাস্তা ভালোই ছিল আর কি। এই গাড়িটা দেখে আর কি বউ চিল্লাচ্ছিল রাস্তায় কিনবে বলে। তো আমরা যেহেতু বাঙালি, তো আমরা তো দাম কমাবোই, তাই না, সব জিনিসপত্র। তো এটা 80 টাকা দাম বলেছিল, কমিয়ে কমিয়ে আর কি 50 টাকা বলেছি, বলে দেওয়ার পরে আর কি দিল। অনলাইনে অনেক দিন অর্ডার দিয়েছি ফুলের টব, তো ফুলের টবগুলো আসছে না। যেখানে আমার অর্ডার দিলে পরে 3 দিনের মধ্যে দিয়ে যায় মিশো থেকে, তো এখানে 1 সপ্তাহ 10 দিন হয়ে যাচ্ছে, তবুও দিয়ে যাচ্ছে না। তো বাপারে ভাবলাম যে কিছু কিনি না কিনি, ফুলের টব কিনবই। তো ওই সূত্রে আর কি অবশেষে মার্কেটে লাস্ট মাথায় আর কি ফুলের টব বসেছিল, ওইখান থেকে কটা ফুলের টব কিনেছি। তো ভিডিও করা হয়নি আর কি, ফোনটা বন্ধ হয়ে গেছিলো, তো ওর জন্য কিনে নিয়ে এসেছি, ঘরে সাজানোও হয়ে গেছে। পরে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো বা বলে দেবো কী কিনেছি না কিনেছি, ঠিক আছে। আর এমনিতেও আর কি সবথেকে বড় প্রবলেম ছিল যে ফোনটা অফ হয়ে গেছিলো, ফোনে 2% চার্জ ছিল, তো বহুত চলেছে এটা। তারপরে হানির পাপা বলছিল 7:30 8টা বাজে, চলে একবার নাস্তা করে বাড়ি যাই, তোমাকে আর ঘরে গিয়ে নাস্তা করতে লাগবে না। তা আমি বললাম তাহলে তো আরও ভালো। তো নাস্তার দোকানে ঢুকেছি, ঢুকে আবার হানি আইসক্রিম দেখেছি, তো আইসক্রিম খাবে না তা কখনো হয়।
তারপরে ওকে আবার একটা আইসক্রিম কিনে দিলাম। আমি তো বললাম ধোস্তা মঞ্চুরিয়ান ছাড়া তো কিছু খাই না, তুমি জানো, তাহলে তবুও কেন জিজ্ঞাসা করছো? বলে ওই দুটো এখানে পাওয়া যাবে না, অন্য কিছু বললাম, যেন অন্য কিছু কী পাওয়া যাবে। তারপরে বললো আর কি, তো দেখার পরে বললাম তাহলে একটা সিঙ্গারা নাও আর পেস্তা নাও। তো এখানে একটা সিঙ্গারা নিয়েছি, কারণ আছে দেশে যেমন একটা সিঙ্গারা আস্ত দেয়, গোটা দেয়, এখানে আবার একটা সিঙ্গারাকে ভেঙে চুড়ে সস পেঁয়াজ তারপরে ঝুরি ভাজা দিয়ে দেয়, ওর জন্য আর কি খেতে ভালো লাগেনি, কিন্তু ওর জন্যই আর কি একটা নিয়েছিলাম। এই যে তো কিছুক্ষণের মধ্যে পিৎজাটাও দিয়ে গেছিলো। তো আমি আর হানি খেয়ে দিয়ে নাস্তার দোকানে বসেছিলাম। সে বলছিল তোমরা এখানে বসো, আমি গাড়ি নিয়ে আসছি, এখান থেকে উঠে পড়বে। এই যে গাড়ি নিয়ে চলে এসছে আর কি। তো তারপরে আমরা উঠে পড়েছিলাম, উঠে বাড়ির দিকে যাচ্ছিলাম। তো বলছিলাম আজকাল কোথাও ঘুরতে নিয়ে যাবি নি? তো বলছে না, এখন আমার শরীরটা খারাপ, ক্লান্ত হয়ে গেছি অনেক, সারাদিন ছোটাছুটি করেছি, রাতের দিকে যদি যাই তাহলে নিয়ে যাবো ওখানে। তো এর কিছুক্ষণ পরে আর কি আমার একটা বান্ধবী ফোন করেছিল তার ঘরে যাওয়ার জন্য। তো ইচ্ছা ছিল যাওয়ার, তো আমার বরের শরীরটা একটু অসুস্থ ছিল বলে ওর জন্য আর যাওয়া হয়নি। কিছু মনে করিস না, পরে একদিন অবশ্যই যাব। তো রাতে আর কি অবশ্য বেরিয়েছিলাম আইসক্রিম খেতে, ওই ব্লগটা পরে আসবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, ফোনে চার্জ ছিল না, ফোন বন্ধ হয়ে গেছিলো। তো মার্কেটে গিয়ে কী কী কিনেছি অবশ্যই নেক্সট কোনো ব্লগে অ্যাড করে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা বাই।